ছোট ছেলে বললেন, বাবা আমার কিছুই নাই। বাবা তিন ছেলেকে ডাকলেন। এই ছোট ছেলের যদি টাকা দিয়ে আবার হারিয়ে ফেলবে, আবার নিঃস্ব হয়ে যাবে, অন্য কিছু দিলে আবার নিঃস্ব হয়ে যাবে, আমি একটা জিনিস দিচ্ছি, শোনো, আমার গলায় যে মুক্তোর হার আছে, এই মুক্তোর হারটা ওই আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম। প্রত্যেক দিন এই মুক্তোর হার এক পোয়া করে সোনা প্রসব করবে। আর এই সোনা যে প্রসব করবে, তাতে ওর দিনটা ভালোভাবেই চলে যাবে। তিন যুগের ছেলেরা তারা চিন্তা করছে, কলিযুগের যে ভগবান অতি দয়ালু, প্রেম আর নাম একসঙ্গে এনে দিয়েছেন। হ্যাঁ, ভগবান ডাকছেন, কলির ভগবান, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি নাম। তোরা বল রে হরি নাম, তোরা বল রে কৃষ্ণ নাম। তোরা বলে রে হরি নাম, তোরা বলে রে কৃষ্ণ নাম। তোরা বলে রে হরি নাম, তোরা বলে রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লাও রে কৃষ্ণ নাম। তোরা কৃষ্ণ নাম, তোরা বলে রে কৃষ্ণ নাম। নয়নের জলে মুখে হরি বলে, নয়নের জলে হরি বলে, নয়নের জলে হরি বলে, নয়নের জলে মুখে হরি বলে। এই হরি নামে পুরাইবে তোমাদের সকল মানুষ। সকল মনস্কার এই হরি নামে পুরাইবে সকল মনস্কার। এই হরি নামে পুরাইবে তোমাদের ধারে ময়ার্থ মোক্ষ কাম। এই হরি হরি নামে পুরাইবে সকল মনস্কার। এই হরি নামে পুরাইবে ধর্ম অর্থ কাম। এই হরি নামে পুরাইবে ধর্ম অর্থ মোক্ষ কাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লাও রে কৃষ্ণ নাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, লাও রে কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি হরি বল। হরিবল হরিবল হরিবল। ভগবান চৈতন্যদেব ডাকছেন। চেপে দিয়েছে, হ্যাঁ, আরো কষ্ট হচ্ছে। কলি দোষের খনি, তথাপিও কলির মহাগুণ। কালোর দোষে নিদের আজনস্তি, মহান গুণ
কীর্তনাথ দেব কৃষ্ণস্য। কলির একটা মহান গুণ এই হরিনাম সংকীর্তন দিয়ে গেলেন, সবাই নিল আবার কেউ নিল না। এখন সব জিপার হইল হরি নামের বাতাসে, সব জিপার হইল হরি নামের বাতাসে, আর সব জিপার হইল হরি নামের বাতাসে, আর সব জিপার হইল হরি নামের বাতাসে, নামের বাতাসে সরিয়ার হল লোচন করমের দোষে, আর পড়িয়া হল লোচন করমের দোষে, করিয়া রহিল লোচন নিজ কর্ম দোষে, আর পড়িয়া হল লোচন নিজ কর্ম দোষে। সব জিপ পার হয়ে গেল, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামে নৌকা খানি শিবুর কন্ডারি, আর সংকীর্তনকে রুয়ালে দুবাহু প্রসারী, আর সংকীর্তনকে রুয়ালে দুবাহু প্রসারে। আমরা যতই কীর্তন হরিনাম করি না কেন, আগে দরকার গুরুপাদ পদ্ম। এই গুরুপাদ পদ্মে না গেলে কখনোই এই হরিনামের মাহাত্ম্য কিছুই বোঝা যাবে না। আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর পধারি, ভুবনী প্রকাশ হন গুরু রূপ ধরে। তাহলে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তাহলে বড় কে হলো? বড় হলো গুরু। গুরুর চরণ আশ্রিত হতে হবে, তবে হরিনাম মাহাত্ম্য কিছু বোঝা যাবে। ব্যাসদেব বললেন, প্রভু আপনি বলছেন, কিন্তু কলির মানুষ কিছুই করতে পারবে না, কেমন করে তারা উদ্ধার হবে? বললেন কলির মানুষ ধ্যান করে না, যজ্ঞ করে না। বলে যারা যজ্ঞ করছে, যারা ধ্যান করছে, যারা অর্চন করছে, তারাও যেমন পার হবে, তেমনি যারা করছে না, পারে না, তারাও পার হবে। কি করে? হরিনামে তারা পার হয়ে যাবে। বলে জিওয়াই একটু নাম করলে সেই নামের কৃপাতে তারা পার হয়ে যাবে, নামের কৃপা হবে। বললেন তারা তো মনোনিবেশ করে নাম শুনবে না, মনোনিবেশ করে নাম করবে না, তাহলে না করলেও তারা এই কলিযুগে পার হয়ে যাবে। হ্যাঁ, কোনো চিন্তা নাই, একবার নাম করলে পরে সূচি হোক আর অসুচি হোক, খাইতে শুইতে যথা তথা লয় নাম, দেশকালে নিয়ম নেই সর্বসিদ্ধি হয়, কাম সর্বসিদ্ধি কাম।
যে কামনা করে করা হয় সর্বসিদ্ধি হয়। হরিনাম করলে যদি অর্থ চায় সে অর্থও পাবে, হরিনাম করলে যদি নিষ্কাম চায় সে নিষ্কামই হবে। হরিনাম করে যেটা চাইবে সেটাই দেবে। ভাগবতী কীর্তনাদি যদি শুনি পাষণ্ডী যাবান, সেও বৈষ্ণব হয় তত। হরিনামে এমন বস্তু বলে 3 যুগ এই হরিনামই ছিল, কিন্তু এই হরিনাম 3 যুগ ছিল বটে, তবে 3 যুগের মানুষকে দেওয়া হয়নি। বলেন কেন? এই মহামহিম হরিনাম, শাস্ত্র বললেন যে এই হরিনাম এর আগে কখনো দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তাদের সামর্থ্য ছিল। যখন তার কারো সামর্থ্য থাকে তখন যদি তাকে বলা হয় সে 1 বস্তা বইতে পারে, তার কাছে যদি বলা হয় বাবা 2 কিলো নিয়ে যাও, সেটা একটা হাস্যকর ব্যাপার হয়। তার ক্ষমতা আছে। তখন যদি বলা হয় শুধু জিহ্বা দ্বারা, বললেন যে কলিকালে জিহ্বা দ্বারা, শুধু জিহ্বা, অনেকে বলেন না শুধু নাম করলে হবে, মনোনিবেশ করে করো। আরে নাম করাটা জিহ্বার কাজ, আর মনটা কিসের? মনটা স্মরণের কাজ। সুখদেব পাদ গোস্বামী বললেন জিহ্বার কাজ আর মনের কাজ এক নয়। অতএব জিহ্বাতে তুমি যেটা করছো তাতে তুমি মায়া বন্ধন হইতে তুমি পার হয়ে চলে যাবে, এই মায়ার বন্ধন থাকবে না। তাই বললেন হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আরে হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারে। আরে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আরে হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারে। আরে সংকীর্তন আরে সংকীর্তন কেরুয়ালে দুবাহু পসারে। সংকীর্তন, সংকীর্তন কেরুয়াল, কেরুয়াল মানে বৈঠা। এই নৌকা, নৌকা এটা। তাহলে এই দেহ নৌকা, দেহ নৌকা যদি ভবপারে যেতে চায়, তাহলে সংসারের এই কলহ, সংসার যদি পাড়ি দিয়ে অপার পারে যেতে চায়, কি নেই এই কলিকালে? কি নেই? যেগুলো নিষিদ্ধ সেগুলো সবই হচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, দেশ, এতে জগৎটা ভরে গেছে। কিন্তু যতই ভরে যাক না কেন, এই হরিনামের দ্বারা পার হওয়া ছাড়া আর কোনো জায়গায় পার হতে পারবে না। শীতলা বলুন, ষষ্ঠী বলুন, কালী বলুন, যেই বলুন না কেন, ভগবান কৃষ্ণ ছাড়া আর পার হওয়ার কোনো উপায় নাই। ঈশ্বর পরম কৃষ্ণ, আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈচ করে নৃত্য। ঈশ্বর পরম কৃষ্ণ, আর সব ভিত্ত, যারে জইছে না চাই সে তৈছে করে নিত্য। যারে জইছে নাচাবে সে তৈচ করবে নৃত্য। এক কৃষ্ণ হইতে বহু কৃষ্ণ হতে পারে। একটা শিব হইতে 2টো শিব দেখান, একটা দুর্গা হইতে 2টো দেখান, হবে না। সমস্ত দেবতারা ভগবান কৃষ্ণের ভজন করছে। তাহলে আমরা তার কাছে গিয়ে কি পাবো? কৃষ্ণ ভক্তি পাবো। মূল হলেন কৃষ্ণ।
গাছের গোড়ায় জল দিতে হবে, শাখা প্রশাখায় জল দিলে গাছের গোড়ায় আসে না, আসবে? তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ আর সব ভৃত্য চাকর যারা আছে, ব্রহ্মা আদি দেব দেবীগণ সব ভগবানের চাকর। যারে জয়ছে না চাই, যার যেমন আদেশ দিয়েছেন। ব্রহ্মাকে বলেছেন তুমি সৃষ্টি করো, মহাদেবকে বলেছেন সংহার করো, মা কালীকে বলেছেন তুমি রক্ষা করো, তাই তারা করার তালে ব্যস্ত। এখন আমি যদি গিয়ে বলি মা কালী মা আমার কৃষ্ণ ভক্তি দাও, তার তো থাকা দরকার, তবে তো দেবে। রাধে কোথা থেকে দেবে? একমাত্র গুরু ছাড়া আর কারুর ক্ষমতা নাই। গুরু ছাড়া বন্ধু নাই, নিতাই ছাড়া দয়ালে নাই। অতএব দশেন্দ্রিয় ষড়রূপ পঞ্চভৌতিক রূপ রস হয় তার সাত্ত্বিক। দশেন্দ্রিয় ষড়রূপ রূপ রস হয় তার সাত্ত্বিক। চক্ষু কর্ণ নাসিকা বাক গুজ্জ লিঙ্গ রূপ রস হয় তার প্রসঙ্গ। নবলক্ষ ধেনে এই আর শাসনকর্তা কে আছে? যেমন বৃন্দাবনে নবলক্ষ ধেনু চড়ায় আমার গোবিন্দ, তা গোবিন্দর কি এতই অভাব যে তাকে গরু চড়াতে হবে? বাবার কি এত অভাব? বাবা হলেন তো রাজা। ওখানে যেমন একটা বৃন্দাবন আছে, গোলকে তেমনি একটা বৃন্দাবন আছে, আর হৃদয়ের মধ্যে এখানেও একটা বৃন্দাবন আছে, আর যেখানে নাম সংকীর্তন হচ্ছে এখানেও একটা বৃন্দাবন। তাহলে চারখানা বৃন্দাবন আছে। এখানেও নবলক্ষ ধেনু আছে। দশেন্দ্রিয় ষড়রূপ পঞ্চভৌতিক রূপ রস হয় তার সাত্ত্বিক। চক্ষু কর্ণ নাসিকা বাকগুচ্ছ লিঙ্গ রূপ রস হয় তার প্রসঙ্গ। নবলক্ষ ধেনু এই তো প্রমাণ ইহাদের চারণ কর্তা নিজে গুরু। ইহাদের চারণ কর্তা আমার গুরু ভগবান। এই ষড়রূপ এরা ওদের মতো টানছে। বাবা এত বলছেন যে যেও না খোকা, তুমি যেখানে যাচ্ছ তোমার অচিরাত মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু সে কথা কানে যায়? যখন যৌবনকাল তখন সে কথা আর মোর কানে যায় না, সে যেখানে সেখানেই চলে যায়। তাহলে এগুলো কি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা কি পশুর নেয় না? এই ধেনুগুলো আছে। যাই হোক, গুরুদেব তিনি হলেন ভগবান, তিনি আগে, তানাকে ধরতে হবে, তবে গোবিন্দ চরণে যেতে হবে, তার আগে নয়। গুরু চরণে যার রতি আছে ভাই, সেই ভক্তির যেন খুঁজেই রাহা যায়। গুরু চরণ ভাই রে, সে তো গৌরাঙ্গ চরণ নাহি পাই তার সাধন। গুরুদেব যার মনে তুষ্ট হন, ভগবান স্বয়ং নারায়ণ। তাই বললেন হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। কান্ডারি মানে মাঝি কে? আমাদের দেহের মাঝি কে? গুরুদেব। আগে চাই গুরুদেব, আগে চাই গুরুর শরণ। যারা এখনো পর্যন্ত হরিনাম নেন নাই, অচিরাত সৎ গুরুর নিকট হইতে হরিনাম গ্রহণ করুন। যতক্ষণ হরিনাম গ্রহণ না করা যায় ততক্ষণ পর্যন্ত আপনার হাতের জল ভগবান সেবায় লাগে না, বা কোনো ভক্তের সেবায় লাগে না। রাধে
আপনি ফল মূল যাই নিয়ে যান না কেন, ভগবান সেটা গ্রহণ করেন না। অতএব আগে চাই গুরু। হাতটা আমাদের সূচগন্ধ হয়ে আছে, এই হাতটাতে একটু অগুরু লাগাতে হবে, তবে তো হাতটা শুদ্ধ হবে। যাই হোক, গুরুর কাছে আগে হরিনাম গ্রহণ করুন। আমাদের শেষ সময় এসে গেছে, আর সময় নাই। দীক্ষা গ্রহণ করুন, হরিনাম গ্রহণ করুন, দীক্ষা গ্রহণ করুন, ভগবত ভজন করুন। গুরু ছাড়া গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। কৃষ্ণ নাম শুনলে কি হবে? এখানে শুনবেন, ওখান দিয়ে বাইরে হয়ে যাবে। আগেই চাই গুরু। হরিনামের নৌকা খানি অবধি পার হইল হরি নামের বাতাসে। আর সব জীব হইল হরি নামের বাতাসে। আরে সবজি পার হইল হরি নামের বাতাসে। আর সব জীব হইল হরি নামের বাতাসে। আরে পড়িয়ার হল করমের দোষে। আর পড়িয়ার হল লোচন করমের দোষে। আর পড়িয়ার হলো এই অধম করমের দোষে। আরে পড়িয়ার হল লোচন করমের দোষে। কর্ম ধর্ম ভালো নয় মা, ধর্ম ভালো নয় রে। কর্ম ধর্ম ভালো নয় গো, ধর্ম ভালো নয় গো। গুরুপাদে আশ্রয় নইলে কর্ম ধর্ম ভালো নয়। চরণে আশ্রয় লও কর্ম ধর্ম ভালো নয় গো। ওই চরণ আশ্রয় নইলে কর্ম ধর্ম ভালো নয়। সেই চরণে আশ্রয় নয় বলো প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বলো। ওই চরণে তোমার কর্ম ধর্ম ভালো নয়। রাহুল লোচন করমের দোষে। গরমের দোষে পরি রইলাম করমের দোষে। পরে আর গরমের দোষে। ও পরিয়ারো দিল লোচন করমের দোষে রে। পরিয়ার গরমের দোষে। পরিয়ার করমের দোষে রে। ও পরে আর গরমের দোষে। ও পরিয়া ಧೋಕಟನಗೆ ದಿನಿ ನಗೆ ದಿನಿ ದಯ್ಯ ತಾಕಟನಗೆ ದಿನಿ ನಗೆ ದಿನಿ ದಯ್ಯ ಧೋಕಟನಗೆ ದಿನಿ ದಯ್ಯ ತಾಕಟನಗೆ ದಿನಿ ও পরি
ও পরে আরো গরমের দোষে ও পরিয়ারো গরমেরো দোষে রে আরো গরমের দোষে ও পরে আরো গরমের দোষে পরিয়ালো গরমের দোষে পরিয়ালো গরমের দোষে পরিয়ালো গরমের দোষে পরিয়ালো গরমের দোষে দোষে রে রে জয় গৌর হরি। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, নবদ্বীপ লীলা আস্বাদন করছিলাম। শুধু আস্বাদন নয়, নবদ্বীপ লীলায় অবগাহন করে বসেছে, স্নান করেছি নবদ্বীপ লীলায়। এখন আমরা যাব শ্রীরাম বৃন্দাবন। সবাই যাবেন? কে কে যাবেন না হাত তুলুন তো। কে কে যাবেন না হাত তুলুন। আর কে কে যাবেন হাত তুলুন। বাস তাই গৌর হরি বল। তাহলে আমরা এখন বৃন্দাবনে যাব। তবে একটা নিয়ম আছে, ইংরেজিতে বলে না, একটা সিস্টেম আছে, যারও একটা সিস্টেম আছে। এক্ষুনি উনি বললেন যে গুরুদেব কে আর গুরুদেবের কাজ কে একটু একটু বলবেন। তো বলবো, কিন্তু তার আগে আবার বলি,
গুরু সঙ্গে তীর্থে যা গেলে তীর্থ ভ্রমণ মহাভাগ্যের ব্যাপার। কেন? সরাসরি নিজে কোনো তীর্থে না জেনে যেতে নেই। আমার মন হলো তীর্থে গেলাম, একটু আগে বললাম না, বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ আর উদর উপস্থ বেগ, জিহ্বা বেগ সুদূরবার, এই 6 বেগ যেবা করয়ে দমন, সে পারে সমস্ত পৃথিবী করিতে শাসন। বাক্যবেগ, যারে তারে যাতা বললাম, যাতা পাগলের মতো বলে দিলাম, গুরু নেই, গোসাই নেই, মা নেই, বাবা নেই, যাকে তাকে যাতা বলতে ফেললাম, এটা বলে বাক্যবেগ। মনোবেগ কোনটা? মন হলো চলে গেলাম, বসলাম না, এ তো হরিভজন হয় না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সাধুর সঙ্গে মিশবে। সাধু যদি অসাধুর সঙ্গে মিশে যায়, অসাধুর সঙ্গে মেশা যায় ভগবান উন্নতি করার জন্য, সাংসারিক গল্প শোনার জন্য অসাধুর কাছে বসলে হবে। কর্পূর থাকে শিশিরের সিমিটা ভালো করে এঁটে দিতে হয়, তাও হয় না, আগে একটা গোলমরিচ তার মধ্যে রাখতে হয়, তা নাহলে সে বাইরের বাতাসে উড়িয়ে চলে যাবে। ভক্তের ভক্তিও তেমনি, রাখো ভক্তির হৃদয় ভরিয়া,